হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি এসে গেলাম আমার আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আগের ভিডিওতে মানে পয়লা বৈশাখের দিন আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেখানে বলেছিলাম যে আমি কোলাঘাট যাব। তো অলরেডি এখন কোলাঘাটের জন্য বেরিয়ে পড়েছি। এখন দেখি একটা হয়েছে যে সবাই একই কালারের জামা পরে ছবি পোস্ট করে, তো আমারও খুব ইচ্ছে করে। তো ওকে আমি বহুবার বলেছি, কিন্তু আমি যেই কালার পরবো ও কিন্তু ভুলেও সেই জামাটা পরবে না, ইচ্ছে করে অন্য জামা পরে না। তো আজকে আমি দেখলাম ও ইয়েলো কালারের গেঞ্জি পরেছে, আর আমি লুকিয়ে অলরেডি একটা ইয়েলো কালারের জামা পরে নিয়েছিলাম। আর বাড়ি থেকে বেরিয়ে এসে যখন আমি বলছি দেখো দুজনের ম্যাচিং হয়ে গেছে, তো চলো কিছু ছবি তুলি, তখন তো বেচারার কোথায় যায়। লাস্টে আমি জোর জবরদস্তি একটুখানি ছবি তুলেছিলাম। বেচারা কিন্তু খুবই আনকমফোর্টেবল ফিল করছিল। যাই হোক, অলরেডি চলে এসেছি কোলাঘাটে। আর এসে দেখছি ভাই আর পিঙ্কি দুজনে মিলে রান্নায় প্রচণ্ডভাবে ব্যস্ত। আর মা পিহু ছিল ঠাকুর ঘরে, ছোটো ভাই ছিল ওর ল্যাপটপে অফিসের কাজে ব্যস্ত, আর বাপি গেছিলো দোকান। আমরা যখন আসছিলাম তখন রাস্তায় পিহুর মা বাবার সঙ্গে দেখা হয়েছিল, তো একসঙ্গে সবাই মিলে চলে এসেছিলাম। একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে এতটা রান্নার ভিডিও দেখছো এটা কিন্তু আমি গিয়ে তুলিনি, কারণ আমি যখন গিয়েছিলাম ওদের তখন মানে অলমোস্ট রান্না কমপ্লিট। এই ভিডিওটা কিন্তু আমার ভাই আর পিঙ্কি তুলে রেখেছিল। ওরা আমাকে ভীষণভাবে সাপোর্ট করে। ওরা আমাকে বললো যে দিদি ভাই মেবি তুমি ব্লগ করবে, আমরা জানি, তো তাই জন্য তোমার সুবিধার জন্য আমরা কিন্তু একটু ভিডিও করে রেখেছি। তো থ্যাংক ইউ সো মাচ ভাই এবং পিঙ্কি আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আরেকটা কথা তোমাদেরকে বলি, এই যে দেখছো রান্না বান্না, আজকে প্রায় 50 জনের বেশি লোক খাওয়া দাওয়া করেছিল, আর পুরো রান্নাটা করেছিল ভাই। আর মা আর পিঙ্কি সমস্ত যোগাযন্ত্র করে দিয়েছিল। যোগাযন্ত্রটা তো কম নয়, তাই না? আর এতটা একসঙ্গে নাড়া ভেবে দেখো, সে সবটাই করেছিল ভাই। তো সমস্ত রান্নাগুলো কিন্তু দারুণই খেতে হয়েছে। এখনো তোমাদের উপলক্ষটাই তো বলিনি, না এখনই বলবো না, দেখতে থাকো ভিডিওটা, পরে অবশ্যই জানতে পারবে। তবে হ্যাঁ, এটুকু বলি, ইনি হলেন আজকের আমার ভিডিও বানানোর হিরোইন, মানে আজকের দিনের হিরোইন ছিল ইনি। ও তো সাজুগুজু করে একদম রেডি, আর আমি করছিলাম সাজুগুজু, আর দেখতে দেখতে বাড়িতে অলরেডি গেস্টরা আসা শুরু করে দিয়েছিল। আর এখন আমিও রেডি। বাড়ির বাচ্চাদের উপরেও একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, তো ওরা সে সমস্ত কাজ নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। আর পিহুর মা বাবা আজকে চলে যাওয়ার কথা, ওই জন্য ওরা খেতে বসে গিয়েছিল। আর বাড়ির কাজ হলে যা হয়, এদিকে আমার বাড়ির দুটি বউ, আমার মা এবং পিঙ্কির মা সবাই রান্নাঘরে ছিল, অতিথি আপ্যায়নে ব্যস্ত। এই কাজটা থেকে অবশ্য আমি একটু দূরেই থাকি। আমারও এই রান্নাঘর সামলানো আমার পক্ষে জাস্ট অসম্ভব। আর আমার মাও আমাকে বলে তুই এখন বাইরে চলে যা, তুই এক্ষুনি বাড়া কাজ করে ফেলবি। তাই আমি ফটো তুলতেই ব্যস্ত ছিলাম। ভিডিও ব্লগিং হচ্ছে। আর দেখতে দেখতে ভাইয়ের বন্ধুরা, ওর বউয়েরা সবাই চলে এসেছে। আর এত গরম ছিল আমাদের বাড়ির সব বউয়েরা, আমার বাড়ির সব গেস্টরা সবাই আমাদের বাড়ির উঠোনটাতে মানে বাইরেটাতে সবাই মিলে বসেছিল। বাড়ির ভেতরটা প্রচণ্ড গরম ছিল। আর আমার বাপিও দোকান থেকে এসে গেছে। আর এটা দেখছো পরিরানী, ও সবাইকে নাচ দেখাতেই ব্যস্ত। গেস্টরা সবাই এসে যাওয়ার পর শুরু হলো আমাদের আসল অনুষ্ঠান। প্রথমেই ছিল বাজি পোড়ানো। এবার আশা করি তোমরা বুঝতেই পেরেছো অনুষ্ঠানটা কী ছিল। হ্যাঁ, আজকে আমার বড় ভাই আর পিঙ্কির ছিল অ্যানিভার্সারি, 5 ইয়ার্স অ্যানিভার্সারি। এখন হিরোইনের সঙ্গে সঙ্গে এতক্ষণ পর হিরো এসে হাজির। আরেকজনের খুব ইচ্ছে করছিল ফটো তুলতে, কিন্তু মুডটা হয়ে আছে সব, কারণ ওর বর মানে আমার ছোটো ভাই গিয়েছিল ওর শ্বশুর শাশুড়িকে ট্রেনে ছাড়তে। আমার ছোটো ভাইও এসে গেছে, আর সঙ্গে কেকও রেডি, আর সঙ্গে মালাও। আমাদের বাড়ি থেকে একটা কেক কেনা হয়েছিল, আর সেই সঙ্গে আবার ভাইয়ের যে বন্ধুরা এসেছিল ওরাও একটা কেক নিয়ে এসেছিল, তাই দুটো কেক হয়ে গেছিলো। প্রোগ্রামটাতে কিন্তু
ভাইয়ের বন্ধুরা আর ওর বউয়েরা এরপর চলে আসার পর ওরাই কিন্তু সমস্ত কিছু দায়িত্ব সহকারে করছিল। ওরা খুব সুন্দর করে টেবিলটাকে গোছাচ্ছিল আর সুন্দর করে সাজিয়েও দিয়েছিল সব কিছুটা। তো ওরাই খুব যত্ন সহকারে কিন্তু কাজগুলো করছিল, যেটা দেখে আমার কিন্তু পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। বন্ধুরা তো এরকমই হবে, তাই না? কেক কাটার সমস্ত আয়োজন মোটামুটি রেডি। তো এর পরের ভিডিওটা দেখবার জন্য অবশ্যই তোমাদেরকে দেখতে হবে আমার পরের পার্টে। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। সবাই ভালো থেকো, ভালো রেখো। গুড নাইট।